হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। চলে এসেছি আজকের ঘরোয়া এক পাঁচমিশালি সবজির রেসিপি নিয়ে। জানি তোমরা এই রেসিপি বাড়িতে সবসময় করে খেয়ে থাকো, কিন্তু আমি আমার মতো করে বানালাম। প্লিজ তোমরা কোনো কিছু স্কিপ না করে অবশ্যই দেখো, ঠিক আছে? তাহলে কিভাবে আমি রান্নাটা করি তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ আমি একটা মিক্স সবজি করবো মাছের মাথা দিয়ে, ঠিক আছে? মাছের মাথাটা ভাজা ভাজা হোক। এই দেখো বন্ধুরা, আমার মাছের মাথাটা তেল দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। ভালো করে ভাজতে হবে মাছের মাথা থেকে একটা কাঁচা স্মেল আসবে, এটা আস্তে আস্তে গন্ধ আসবে না, তার জন্য ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি মাছের মাথাটাকে ভেঙে সুন্দর করে ছোট ছোট করে ভেঙে ভেজে নিয়েছি সুন্দর করে, ভালো করে লাল করে, ঠিক আছে? এবার আমি রান্নাটা শুরু করব। মাছ ভেজেছিলাম, মাছের মাথাটা সে তার মধ্যে ওই তেলের মধ্যেই বেগুনটা আমি আলাদা করে ভেজে নেব। কেউ চাইলে সবজি সব একসাথে ভাজতে পারো, কিন্তু আমি বেগুনটাকে একটু আগে ভেজে নিচ্ছি, কারণ এটা একটা মিক্স সবজি রান্না করছি। সমস্ত রকমের সবজি আছে, যেমন বরবটি, কুমড়ো, আলু, বেগুন সব দিয়ে একটা মিক্স সবজি করবো, তাই জন্য বেগুনটা আমি আগে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কিন্তু খুবই ভালো লাগে। কেউ চাইলে চিংড়ি মাছ দিয়ে ওই পাঁচমিশালি সবজিটা করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে মাছের মাথাটা ছিল, তাই জন্য আমি মাছের মাথা দিয়ে করব। বেগুনটাও ভেজে নিয়েছি, মাছের মাথাটাও ভেজে নিয়েছি, সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে বাদ বাকি দেখো যে সবজিগুলো আমার আছে, কুমড়ো, বরবটি, আলু সব আমি একসাথে দিয়ে দেবো। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এক্সট্রা আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি কড়াইতে পেঁয়াজ, টমেটো, জিরে, আদা বাটাটা একসাথে করা আছে, এটাও সুন্দর করে জল দিয়ে দেবো, লেগে যাবে। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আবার একটুখানি কষিয়ে নেবো, আর একটু সামান্য জল দিয়ে দেবো। জলটা দিয়ে মশলাটা আবার ভালো
করে কষিয়ে নেব। দেখুন মিষ্টিটা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোর সাথে মশলাটা এবার ভালো করে মিলিয়ে নেব। তো বন্ধুরা, সমস্ত মশলাগুলো অনেক সুন্দর করে সবজির মধ্যে মিলানো হয়ে গেছে। সবজিটা তো আগে থেকে ভাজাই ছিল। এবার আমি এর মধ্যে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম আর মাছের মাথাটা দিয়ে দেবো। দিয়ে এটাও ভালো করে মিলিয়ে নেব। দেখো বন্ধুরা, সব সুন্দরভাবে সবজিটা একটু ভাজা হয়ে গেছে, সমস্ত মশলার সাথে মিলে গেছে। ভাজা করার সময় যখন সবজিগুলো তখন লবণ দিয়েছিলাম, আবার একটু আমি লবণ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। একদম মাখা মাখা একটা তরকারি হবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আর একটুখানি ঝোলটা শুকিয়ে গেলে হয়ে যাবে। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। সবজিগুলো আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। অলমোস্ট পুরোই বলতে গেলে হয়ে গেছে। ঝোলটা একটুখানি শুকিয়ে গেলেই নামিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট। এবার একটু আমি মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে। তোমরা না চাইলে না দেবে। ঠিক আছে, আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার পাঁচমিশালি সবজি মাছের মাথা দিয়ে একদম রেডি এবং আমি সার্ভ করে নিয়েছি। এই রান্নাটা ভাতের সাথে একদম ভালো লাগবে, রুটির সাথেও তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ফলো করছো, কিন্তু যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এবং বেল আইকন অবশ্যই প্রেস করো। আমি এরকম নিত্য নতুন বা ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সব সময় হাসতে থাকবে।